হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আই হোপ সকলে অনেক ভালো আছেন। আজকে আমার দেখানোর কথা ছিল কিভাবে আপনি আপনার প্লেয়ারের র্যাঙ্ক আপ করবেন, কিভাবে ট্রেনিং করাবেন তার সঠিক একটা পদ্ধতি। ট্রেনিং করতে কিন্তু আমাদের 30 লেভেল পর্যন্ত ট্রেনিং করতে অনেক অনেক প্লেয়ার লাগে, অনেক টোকেন খরচ করে কিনতে হয়। কিন্তু আমি আপনাদেরকে একদম ইজি পদ্ধতি শিখাবো। আরেকটা মানে কিভাবে কম টোকেন আর কিভাবে কম সময়ে প্লেয়ার কিনবেন। আমাদের প্লেয়ার কিনতে গেলে স্টোরে দেখি এনাফ প্লেয়ার থাকে না, অ্যাভেলেবল প্লেয়ার থাকে না। আপনি ৭০, ৮০, ৯০ এর কিনবেন। সেই লেভেল সেই রকম একটা প্লেয়ার পাই না আমরা। তো কিভাবে আপনি সবসময় আনলিমিটেড প্লেয়ার পাবেন সেইটাই আমি দেখাবো। তার আগে ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন অ্যান্ড শেয়ার করেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরাপুরি দেখেন। আর নতুন প্লেয়াররা চাইলে ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন। কারণ এইগুলো সরি নতুন না, পুরাতন প্লেয়ার। নতুন প্লেয়ারদের জন্য আর কি ভিডিওগুলো মেক করা। তো আপনি যখন র্যাঙ্ক আপ করবেন, যেই প্লেয়ারটা র্যাঙ্ক আপ করতে চান সেই প্লেয়ারের হচ্ছে এইরকম করে টাচ করবেন, সেই প্লেয়ারের উপর ক্লিক করবেন, তারপর র্যাঙ্ক আপ। এখানে যাই আপনার হচ্ছে এই র্যাঙ্ক আপ পয়েন্টটা লাগবে। এই পয়েন্টটা আপনি অলিতে গলিতে আনাচে কানাচে রাস্তাঘাটে যে কোনো জায়গায় পাবেন। এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। এক্সচেঞ্জে পাবেন, স্টোরে পাবেন, ইভেন্টে পাবেন, এক্সচেঞ্জে এইখানে পাচ্ছেন তো পাচ্ছেন, ওইগুলো প্ল্যান না থাকলেও এই জায়গায় আপনি পাচ্ছেন। এখানে 100, কিন্তু এটা লস ভাই, আমি বলবো এই এক্সচেঞ্জ অফার থেকে এটা কেউ নিয়েন না। আপনারা স্টোরে গেলেও পাবেন, তারপর ইভেন্টে গেলে এই যে এখান থেকে ইভেন্ট কমপ্লিট করে করে পাবেন, চ্যালেঞ্জ খেলে পাবেন। আচ্ছা, টাইম লাগতেছে। এই যে ইভেন্টে এখানে 150 টোকেন হইলে 100টা পয়েন্ট পাবেন। 200টা পয়েন্ট নিতে পারবেন 150 150 300 করে। তারপর চ্যালেঞ্জ খেলেও আপনি পাবেন। এই যে এই চ্যালেঞ্জ আছে, এই যে টিম অফ দ্য সিজন, এই যে এখানেও আপনার 50 পাবেন, এরকম করে অনেক পাবেন। আর এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক কেমনে কেমনে চলে আইছে, আপনি টেরও পাইবেন না। আপনার এখানে হচ্ছে আমি প্রথম মানে এক লেভেল আপ করতে গেলে হয়তো 120 লাগবে এরকম। যাই হোক, আমি নতুন একটা দিয়ে দেখাই। এই যে মনে করেন মেসির আমি র্যাঙ্ক আপ করব, এই যে 140 টোকেন লাগছে, তারপর সম্ভবত 250 লাগবে, তারপর হয়তো 400 400 450 সামথিং লাগবে, তারপর 500 700 এরকম লাগবে। এভাবে কিন্তু আপনি আপনার প্লেয়ার যদি 18 ওভিআর হয় সেটাকে 23 ওভিআর পর্যন্ত নিয়ে যাইতে পারবেন। 17 ওভিআর হইলে এই যে আমার 17 হেংরিরা আমি টাইনা হিচড়া 22 বানাইছি, এমনি আপনারাও বানাইতে পারবেন। আর ট্রেনিং কিভাবে করবেন? ট্রেনিং করতে গেলে এই যে মনে করেন আমার এই মডরিচ এখন 28 আছে, এরা আমি ট্রেনিং করব, এরকম করে অটো সিলেক্ট করবেন। আর অটো সিলেক্ট আমি এগুলো প্লেয়ার দিয়ে ট্রেনিং করতে চাচ্ছি না, এই কারণে যদি ট্রেনিং করেন তাইলে এই যে সুন্দর করে এই ট্রেনিং বাটনে দিয়ে দিবেন। তাইলে দেখবেন যে এই যে এখানে আপনার ড্রিবলিং 3+ হইছে, ডিফেন্ডিং 4+, মানে সবকিছুর স্কোর বাড়তেছে, মানে পাওয়ার বাড়তেছে। এভাবে আপনি আপনার টিমের প্লেয়ার গুলোকে অনেক শক্তিশালী করতে পারবেন। আর এগুলো করার জন্য পর্যাপ্ত পরিমাণ অনেক 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 প্লেয়ার লাগবে। সব প্লেয়ার গুলো আপনি কোথায় পাবেন? অনেকে কি করে, আইসামির কারণে এই যে এক্সচেঞ্জে যাইয়া, এখন ওইটা আছে কিনা জানি না, হ্যাঁ ওইটা নাই হয়তো। তাছাড়া এক্সচেঞ্জ আছে আছে আছে, এই যে এক্সচেঞ্জে যাইয়া এই যে 1 মিলিয়ন টোকেন খরচ করে এখানে এক্সচেঞ্জ কইরা কয়টা প্লেয়ার দেয়? 30টা প্লেয়ার দেয়। তো এইগুলা নাই ভাই, আমি বলবো যে এইগুলা নিয়েন না। আপনারা সব থেকে ভালো বুদ্ধি হবে 1 মিলিয়নে ওইখানে 30টা, তাও আবার 60+ দেয়। আর এখানে আপনারা 73, আমি যেমনে সার্চ দিব ওইভাবে সার্চ দিবেন। আহ, এখানে 73 র্যাঙ্ক ওভিআর এর প্লেয়ার দিবেন। তারপর আপনি একটু নিচে আসবেন, ন্যাশনাল কিংবা রিজিয়ন যেটা সেটা, ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, যে কোনো একটা। কিন্তু বেশিরভাগ ট্রাই করবেন অস্ট্রিয়া, তারপর বেলজিয়াম, অস্ট্রেলিয়া, এইগুলো। আমি বেলজিয়াম দিয়ে দেখে দিচ্ছি, এখানে অনেক প্লেয়ার পাওয়া যায়। ক্রোয়েশিয়াতেও পাওয়া যায় অনেক, কানাডাতে পাওয়া যায়। এই যে এই প্লেয়ারটা দেখেন আমি কিনবো। এখানে 4টা প্লেয়ার আছে, এখানে কিন্তু অনেক অনেক প্লেয়ার পাবেন আপনি এইরকম করে কিনতে, মানে আনলিমিটেড কিনতে পারবেন। এই যে সবকিছু অনেকগুলো করে আছে সব প্লেয়ারই। যেগুলো প্লেয়ারের মনে করেন কোনায় দেখবেন যে নীল কালার লাইন আছে, দাগ আছে, এই যে এখানে লাল কালার দাগ, আমি নীল কালার দাগ খুঁজবো, এখানে নীল কালার দাগ আছে। এই যে এগুলো তার মানে সেল দিয়েছে কেউ, আমি পারচেজ করতে পারবো, পারচেজ করতেছি। দেখেন আমার কিন্তু মাই অর্ডারে ওই দিকে এই যে এখানে 12টা প্লেয়ার ভাবা যায়। তারপর আমি এমনি শুধু 73 ওভিআর সার্চ করে দেখাবো, কোনো রিজন কান্ট্রি সিলেক্ট না করে। তাইলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে কি চেঞ্জ পাইতেছেন।
তো এরকম করে কিন্তু আমার প্লেয়ারের প্রত্যেকটার প্রাইস 9 থেকে 12 কে এর মধ্যে কিনবেন, মানে বেশিরভাগ চেষ্টা করবেন 9, 10, 11 হাজারের ভিতর, কারণ এখানে অনেক অ্যাভেলেবল আছে। তো আমি কান্ট্রিটা কাইটা দিলাম, তারপর দেখেন এইদিকে প্লেয়ারের অবস্থা দেখেন, মানে খুঁজে পাওয়া অনেক কঠিন। এই যে মাত্র একটা, এই যে 12,000 একটা, মানে এগুলোর দামও বেশি কিন্তু নাই, খুব কঠিন। এইরকম করে আপনারা তেমন একটা কিনতে পারবেন না। কিন্তু যদি আপনি হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে কিনেন না, আপনার অভাব পড়বে না, আপনি কিনা কুলাইতে পারবেন না, এত এত কিনা শেষ করতে পারবেন না। এই যে বলিভিয়া দিছি দেখেন, ও না বলিভিয়াতে তেমন প্লেয়ার থাকে না, শুধু এই 3টা প্লেয়ারই আছে। তাও এই জায়গায় মনে করেন আমি একটা আনতে 4টা কিনতে পারছি। আমি ক্রোয়েশিয়া দেখে দিই, ক্রোয়েশিয়াতে মানে অনেক প্লেয়ার থাকে। এই যে দেখেন ক্রোয়েশিয়াতে কিন্তু অনেক অনেক প্লেয়ার, এই যে এখানে 6টা। এরকম করে কিনতে থাকবেন, কিনে প্লেয়ারের র্যাঙ্ক আপ করবেন, লেভেল আপ করবেন, সরি র্যাঙ্ক আপ তো এমনি আর হয় না, ট্রেনিং করবেন, ট্রেনিং বাড়াবেন। তো আপনারা কিন্তু এক চান্সে সর্বোচ্চ 25টা কিনতে পারবেন। 25টা কেনার পরে ওই মাই অর্ডারে যে ক্লিন করে আবার 25টা কিনতে পারবেন এইরকম করে। কিন্তু প্রত্যেকদিন আনলিমিটেড কিনতে পারবেন, কোনো লিমিট নাই, আপনি যত খুশি বাই করতে পারবেন, সেল করতে পারবেন, আপনার ইচ্ছা সেটা। এইভাবেই হচ্ছে প্লেয়ারের র্যাঙ্ক আপ করতে হয়, ট্রেনিং আপ করতে হয়। তো আমি একটা প্লেয়ারের ট্রেনিংও করে দেখাই, দেখি আমার একটা প্লেয়ার আছে কালকে, যে এটা নতুন পাইছি। এখান থেকে আমি এই প্লেয়ারটা ট্রেনিং করতেছি, দেখেন এই যে, এই যে ট্রেনিং করলাম, এই যে আমার কিন্তু আরো 1 লেভেল বাইরে গেল, 20 লেভেল হয়ে গেল। তো আমি সর্বোচ্চ 30 পর্যন্ত ট্রেনিং লেভেল আপ করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ এন্ড গুড বাই।